ব্রিগেডের সভা ঘিরে গিরিশ পার্ক রণক্ষেত্র হয়ে ওঠে। হামলা পাল্টা হামলা আর তা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় গিরিশ পার্কে। বিজেপির মিছিল থেকে শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ। শশী পাজার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, মন্ত্রী শশী পাজার বাড়িতে রীতিমতো হামলার অভিযোগ, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর পাল্টা হামলার অভিযোগ বিজেপির। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে, এবং বিজেপি তৃণমূল সংঘর্ষে গিরিশ পার্ক একেবারে রণক্ষেত্র হয়ে যায়। সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। শ্রীমতী শশী পাজার বাড়িতে একটা ভ্যান্ডালিজম চালালো বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী আশায় এতটাই উত্তেজিত হয়েছেন, তারা এতটাই অনুপ্রাণিত হয়েছেন, এতটাই উদ্বেজিত হয়েছেন যে গিরিশ পার্ক থেকে তারা মন্ত্রী যখন জানতে পারে যে এটা মন্ত্রী শশী পাজার বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন। মন্ত্রী তখন বাড়িতে, মন্ত্রী সেখানে উপস্থিত। বর্বরের মতো বাড়ি আক্রমণ করা হয়, ঢিলে বোতলে কাঁচের টুকরোয় বাড়ি ভরিয়ে দেওয়া হয়। আমার মনে পড়ছে না স্বাধীনতার পর একমাত্র গুজরাটে একজন এমপি, মাননীয় এমপি খুন হয়েছিলেন গুজরাট রায়টের সময়। মানে স্বাধীনতার পর ভারতবর্ষের এমনকি কোনো অঙ্গরাজ্যের মন্ত্রী বাড়ি এইভাবে আক্রমণ করা হচ্ছে, আমরা এর কোনো প্রাক নজির খুঁজে পাইনি। আমরা তাড়াতাড়ি আমি এবং সায়নী অনুরোধ করি আমাদের পার্টিকে যে যদি শশী পাজাকে আজকে কোনোভাবে আমাদের এই প্রেস কনফারেন্সে নিয়ে আসা যায়। শশীদি মারাত্মক অসুস্থ ছিলেন। দিদি আপনার ব্যান্ডেডটা একটু দেখাবেন, আর এই কাটার দাগ আছে সেগুলো দেখাবেন নিশ্চয়ই উনি। আমি খালি বলতে পারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোটা রাজ্য জুড়ে একটা অসাম্প্রদায়িক শান্তির বাণী দিতে চাইছেন, সেখানে ভোটের ঠিক নির্বাচনের আগে আমি সচেতনভাবে ব্যবহার করছি এই হুলিগানিজম। মাননীয় গণমাধ্যম আপনারা যারা আছেন, আশা আপনারা এতক্ষণ পুরোটাই দেখিয়েছেন, আমরা দেখেছি। আমরা প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় আমাদের পয়েন্ট লিখছিলাম, সেই সময় শশীদি এসছেন অসুস্থ অবস্থায়। শশীদি খুবই অসুস্থ। তাও আমি ওকে অনুরোধ করছি যদি দুটো কথা আপনি বলেন, এবং আমি শুনলাম আমি জানি না আপনার সঙ্গে ছেলেরাও এসছে কিনা যারা হতো, তাদের আমি অনুরোধ করবো এখানে একটু পরে এখানে আসার জন্য। নমস্কার। আজকে ব্রিগেড কিংবা যদি বি গ্রেড র্যালি বলি,